ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তিনি কিন্তু পাকিস্তান সফর করেন এবং পাকিস্তান সফর করার পর তিনি যে বক্তব্যটি দিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বক্তব্য দিয়েছেন কিন্তু। তো মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে সকল সত্য নিউজ সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো দেখেন, এই মাসুদ পেজেশকিয়ান ইরানের প্রেসিডেন্ট, তিনি পাকিস্তানের আমন্ত্রণে তিনি কিন্তু পাকিস্তানে আসেন এই ইরানের প্রেসিডেন্ট। তো ইরানের প্রেসিডেন্ট পাকিস্তানে আসার পর তিনি যে বক্তব্যটা দিয়েছেন, তার বক্তব্য হলো আমেরিকা এবং ইসরায়েল তারা যেভাবে উঠে পড়ে লেগেছিল এই ইরানের বিরুদ্ধে, যে ইরানকে কখনোই পরমাণু অস্ত্রশালী শক্তিশালী দেশ হতে দেওয়া যাবে না এবং পরমাণুর পাশাপাশি যে মিসাইলগুলো রয়েছে সেগুলো আমরা ধ্বংস করে দিব, বা মিসাইল ঘাঁটিগুলো যে রয়েছে সেগুলো আমরা ধ্বংস করে দিব। এই যে আমেরিকা এবং ইসরায়েল তারা যেভাবে ইরানের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছিল, তারা কিন্তু কোনোভাবেই ইরানের যেই 480 কেজি ইউরেনিয়াম রয়েছে, যেটা যে কোনো মুহূর্তে ইরান কিন্তু পরমাণু অস্ত্র বানিয়ে ফেলতে পারে, আপনারা জানেন। তো আজকে এরই প্রেক্ষিতে যেই যুদ্ধটা হলো, আমেরিকা কিন্তু কোনোভাবেই ইরানকে পরাজিত করতে পারে নাই এবং যেই সমঝোতাটা এখন হলো যে ইরান তারা কিন্তু আসলে চুক্তি স্বাক্ষর করেছে, তারা সেই চুক্তিতে স্বাক্ষর করেছে যে আমরা কখনোই পরমাণু অস্ত্র বানাবো না, সেটা কিন্তু তারা সেই চুক্তি সমঝোতায় কিন্তু এসেছে। সে আসার পর এখন ইরানের যেই প্রধানমন্ত্রী মাসুদ পেজেশকিয়ান, তিনি পাকিস্তানে আসার পর যে বক্তব্যটি দিলেন যে আমাদের হাতে যদি এই মিসাইলগুলো না থাকতো তাহলে কিন্তু ইসরায়েল যেভাবে এই ফিলিস্তিনের গাজাকে ধ্বংস করে দিয়েছে, এই একইভাবে আমাদের ইরানকে কিন্তু ইসরায়েল এবং আমেরিকা এই দুই দেশ মিলে ঠিক গাজার মতোই আমাদের দেশকে করে ফেলতো। তো আমরা মিসাইল বানিয়েছি এবং কি মিসাইল যেভাবে আমরা অগ্রগতি সামনে করব, আমরা কোনোভাবেই পিছপা হব না, মানে তারা কোনোভাবেই এই মিসাইলগুলো কোনোভাবেই তারা কিন্তু বন্ধ করবে না উৎপাদন করতে। তো এখন আসলে আমরা ইরানকে যেভাবে দেখতেছি যে তারা আস্তে আস্তে কিন্তু শক্তিশালী দেশ হইতেছে। তো আসলে ইরান আসলে শক্তিশালী দেশ, তারা যেভাবে এই ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে তারা যেভাবে একাই যেই শক্তিশালী রূপে তাদের সাথে যুদ্ধ করলো, তো সাবাস ইরান জাতি আসলে শক্তিশালী জাতি, তাদেরকে সেলুট জানাতেই হবে। এবং পাশাপাশি আপনারা জানেন এই যে ইসরায়েল, তিনি কিন্তু এই বেনিয়ামিন নেতানিয়াহু, তিনিও কিন্তু একটি সংবাদ সম্মেলনে তিনি কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন কোনোভাবেই এই ইরানকে মিসাইল এবং পরমাণু শক্তিধর হিসেবে কোনোভাবে একটি রাষ্ট্র হতে দেওয়া যাবে না, তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন। এবং পাশাপাশি তিনি যেটা জানিয়েছেন যে এই ইরান এবং আমেরিকা যেই চুক্তিটি হলো, সেই চুক্তিতে যেন মিসাইলের চুক্তিটাও নিয়ে আসা হয়, মিসাইল কোনোভাবেই যেন এই ইরান যেন মিসাইল ঘাঁটিগুলো বিভিন্নভাবে যেন শক্তিশালী না করতে পারে, এরপর কিন্তু তিনি কিন্তু পদক্ষেপ চেয়েছেন, বা তিনি কিন্তু যেই সংবাদ সম্মেলনটা করেছেন তিনি কিন্তু জানিয়েছেন। তো দেখেন এই যে ইসরায়েল এবং আমেরিকার যেই চাওয়াটা, সেটা কিন্তু একমাত্র এই ইরানের মিসাইল শক্তি থাকার কারণেই কিন্তু আজ কিন্তু এই আমেরিকা কিন্তু তারা কিন্তু পিছপা হতে বাধ্য হয় এবং সেই যুদ্ধ থেকে তারা কিন্তু এখন আপাতত বিরত রয়েছেন এবং তারা কিন্তু একটা চুক্তিতে এসে পড়েছে। তো এখন আমরা অবশ্যই ইরানকে সাপোর্ট করব, আমরা মুসলিম জাতি, এবং আমরা পাশাপাশি ইরানের যে আশেপাশে দেশগুলো রয়েছে মুসলিম কান্ট্রি, তারাও ইরানকে সাপোর্ট করবে, আমরা এই আশা রাখতেই পারি। আজকে এ পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।